কিন্তু সেটি বড় বিষয় নয়। বড় বিষয় হলো খ্রিস্টের সঙ্গে কত ভালো সম্পর্ক আমার রয়েছে। যীশু খ্রিস্টকে আমি গ্রহণ করেছি, এখন প্রতিনিয়ত কত ভালো সম্পর্ক আমি যীশু খ্রিস্টের সঙ্গে রাখছি, সেটি আমাদের মূল বিষয়। সুতরাং দেশের যে অবস্থায় হোক, আমরা জানি যে ঈশ্বর আমাদের সঙ্গে রয়েছে এবং প্রভু সদা সর্বদা আমাদেরকে পরিচালনা দিচ্ছে। আমরা বাক্যের কাছে যাই। আমি প্রথমেই একটি বিষয় আমি করতে চাই, ছোট্ট একটি জায়গা, এবং বিশেষ করে আজকে যে বিষয়ে আমি আলাপ করব, প্রভু যেভাবে আমাকে সাহায্য করেছেন বলার জন্য, আমি প্রেরিত 8 অধ্যায় থেকে আমরা ছোট জিনিস দেখব। প্রেরিত 8 অধ্যায়, নতুন নিয়মে 182 পৃষ্ঠা, 8 অধ্যায়, এবং আমরা যদি 38 পদে একটু যাই। 38 পদ। আর যখন তাহারা জলের মধ্য হইতে উঠিলেন, তখন প্রভুর আত্মা ফিলিপকে হরণ করিয়া লইয়া গেলেন, এবং নপুংসক আর তাহাকে দেখিতে পাইলেন না। ছোট্ট একটি লাইন, কিন্তু যখন আমরা বাইবেলের ব্যাখ্যা করি তখন অনেক দূর থেকে পড়া শুরু করতে হয় এবং শেষেও পড়তে হয়। তো যেহেতু ঘটনা আমরা জানি ফিলিপের প্রচার, আর ফিলিপের প্রচারের পরে সেই যে নপুংসক, যাকে আমরা বলি উনাক, ইংলিশ বলা উনাক, নপুংসক, তার সে যখন ফিলিপের প্রচারে বাক্য বুঝতে পারলেন, বাক্য বুঝে যিশুকে গ্রহণ করে সে অবগাহিত হলেন। যে প্রান্তর দিয়ে যাচ্ছিলেন, সেই প্রান্তরে যেখানে কিছু জল থাকে, ওই ঘোড়া বা ঘোড়ার গাড়িতে, বা সম্ভবত ঘোড়ার গাড়িতে তারা যেত, বা উট হতে পারে। তো সেই উট এবং ঘোড়া যেখান থেকে জল পান করত প্রান্তরে, সেটি পরিষ্কার সুন্দর জল, সেখানে সেই নপুংসক তিনি ফিলিপের দ্বারা অবগাহিত হন, এবং অবগাহন নিয়েছেন জলের ডুব দিয়ে। জলের ডুব দিয়ে, এটি যিশুর আদর্শ যে জলের ডুব দিয়ে অবগাহন নিতে হয়। আর সেই অবগাহন নিয়ে ওঠার পরে হঠাৎ করে নপুংসক দেখলেন ফিলিপ আর নেই। ফিলিপ হঠাৎ করে কই গেল? আর সে বিষয়টি আমার আজকে মূল আলোচনার বিষয়, যে প্রভুর আত্মা ফিলিপকে হরণ করিয়া লইয়া গেলেন। হরণ করিয়া, হরণ শব্দটা একটা কঠিন বাংলা, এর সাথে ইংলিশ অনেক ভালো, কটা, বা বাংলায় বলি তুলে দাও, বা তাকে এখান থেকে সরিয়ে নিয়ে যাও। সেই বিষয়টি আমার আজকে আলোচনার বিষয়। আমরা জানি যে এই ঘটনাটি কোথায় ঘটেছিল, সেটি আমরা জানি যে পিতর এবং যখন প্রচারে গেল ঐশ্বরিয়ার দিকে এবং সমরিয়াতে, সেই প্রচার থেকে ফিরিবার পথে যোহন এবং পিতর তারা কিন্তু জেরুজালেমে ফিরে গেল। কিন্তু পবিত্র আত্মা ফিলিপকে বলল, না, তুমি ওখানে ফিরে না গিয়ে তুমি দক্ষিণ দিকে যাও, প্রান্তরের দিকে যাও। আর সেইভাবে ফিলিপ প্রান্তরের দিকে আসলেন। তার মানে বাম দিকে মেডিটেরিয়ান সি, ভূমধ্য সাগর, এবং তারই পাশ দিয়ে যে বালুময় রাস্তা, ওই নপুংসক তিনি জেরুজালেমে এসেছিলেন। এই কোনো কারণে সে জিহুদি জাতির যে উপাসনার নিয়ম, যে ট্যাবারনাকল, তারপরে যে পর্ব পালন, সেগুলিতে তিনি উদ্বুদ্ধ ছিলেন বিধায় জেরুজালেমে ওই ভদ্রলোক, যিনি কান্দানির রানীর
কোষাধ্যক্ষ, ট্রেজারার, তার মানে কি অনেক বড় পজিশন। কামদানি রানী ওই সময় মহিলাদের মধ্যে সবচেয়ে বড় ক্ষমতাশালী মহিলা ছিলেন তিনি। এই রানীর আন্ডারে এই নপুংসক তার কোষাধ্যক্ষের কাজ তিনি করতেন। তার মানে তিনি অবশ্যই সম্ভ্রান্ত এবং ধনী। এবং সেই রথে করে, মানে হয়তো ঘোড়ার রথ, সেই রথে করে তিনি আসছেন, আবার সেই রথে করে তিনি ফিরে যাবেন কোথায়? ইথিওপিয়াতে, আফ্রিকান দেশে। ইটস নট ইজি, অনেক কঠিন এই বিষয়টা। তো সে জেরুসালেম থেকে উপাসনা শেষ করে যখন সে রথে যাচ্ছিল, যে কত ভালো সে, যে সে রথে বসে বাইবেল পাঠ করছিল, যিশাও ভাগবতী পাঠ করেছে। আমি জানি না আমরা কতজন ট্রান্সপোর্টে, যখন আমরা বাসে বা অন্যান্য জায়গায় যাই, কতজনে আমরা বাইবেল পাঠ করি আমি জানি না, কিন্তু ওই সময় ওই আমলে উনি ওই বাক্য পাঠ করতেছিলেন, আর ঈশ্বর তাকে ওখানে পাঠিয়ে দিয়েছে, আর জোরে জোরে সে পাঠ করতেছিল। এবং ফিলিপ সেটি শুনে তার কাছে যায় এবং সেই ভদ্রলোককে বিষয়টি বুঝিয়ে দেয় যে যিশুই মুক্তিদাতা, ত্রাণকর্তা যিশু, যিনি আমাদের পাপ মোচনের জন্য এই পৃথিবীতে মানুষ বেশে, তিনি প্রকৃতপক্ষে ঈশ্বর, কিন্তু তিনি মানুষ বেশে আমাদের জন্য এসেছেন এবং ক্রুশে তার পবিত্র রক্ত দিয়ে আমাদের পাপ ধৌত করেছে। এই ফিলিপের প্রচারের পরে সঙ্গে সঙ্গে পবিত্র আত্মা সে উদ্বুদ্ধ হয় এবং অবগাহিত হয়, এবং এই জন্য জলে অবগাহন নিতে হয়। যদিও পৃথিবীতে অনেক মণ্ডলী আছে যারা স্প্রিংকলিং করে, মানে পানি ছিটিয়ে অবগাহন দেয়, এটা বিবলিক্যাল নয়। বাইবেলের অবগাহন হলো সুন্দরভাবে, পবিত্রভাবে সেই অবগাহন গ্রহণ করতে হয়, স্বীকার করতে হয় যে আমি যিশুকে গ্রহণ করেছি, তার স্বীকারোক্তিমূলকভাবে, সুন্দরভাবে, পবিত্রভাবে, জলে ডুব দিয়ে, হয়তো পরোক্ষভাবে ধ্যান সেভাবে অভিষেক করেন এবং সে স্বীকার করে যে হ্যাঁ, আমি যিশুকে গ্রহণ করেছি মুক্তিদাতা হিসাবে, ত্রাণকর্তা হিসাবে, এবং এই স্বীকারোক্তির মধ্য দিয়ে সে অবগাহন নেয়। আর মেইন বিষয়, ফিলিপ এত দূরে চলে আসছে, তার সঙ্গে তাকে বুঝাতে গিয়ে এই মরু প্রান্তর দিয়ে অনেক দূরে চলে আসছে। জানি না হয়তো সেখানে এখন ফিলিপ ফিরে যাবে কিভাবে, বা কোনো বিপদও আসতে পারে। তখন আত্মা, প্রভুর আত্মা ফিলিপকে হঠাৎ করে উপরে উঠিয়ে কোথায় নিয়ে ফেলেছে? কোথায়? চলে গেছে কৈশোরিয়াতে। এবং প্রেরিত পৌল এই ঘটনার 20 বছর পরে প্রেরিত পৌল ফিলিপকে কৈশোরিয়াতে দেখতে পেয়েছিলেন, এবং সেই যে মরুপ্রান্তরে গিয়েছিল সেটা কিন্তু গাজার রাস্তায়, ফিলিস্তিনি, এখন যেখানে যুদ্ধ চলে, গাজা, ইসরায়েলের সঙ্গে যুদ্ধ, সেই গাজা বা বাইবেলে দেখা রয়েছে ঘষা মিন্স গাজা, এবং এর আরেকটি ইংলিশ নাম রয়েছে অজদদ, আরেকটি নাম রয়েছে অ্যাজোটাস। তো সেইখানের এই ঘটনা, কিন্তু মূল বিষয় এই নপুংসক, এই যে ফিলিপের কাছ থেকে যে সুসমাচার পেয়েছে যে যিশুই মুক্তিদাতা, এবং তাকে গ্রহণ করার জন্য, এবং তার কথাই এখানে যিশাও ভাগবতীতে বলা হয়েছে, এই নপুংসকের জন্য বা এই গুনাহ, এই ভদ্রলোক, তিনি কিন্তু আফ্রিকা মহাদেশে এই সুসমাচার পৌঁছে দিয়েছিলেন। তাহলে কিভাবে ঈশ্বরের বাক্য পৌঁছে যায় সারা পৃথিবীতে, তার একটি নমুনা এখানে। এবার আসি আমি যে বিষয়ে আলাপ করতে চেয়েছি, যে এই যে প্রভুর আত্মা তাকে তুলে নিয়ে এলো, এই তুলে নেওয়ার ঘটনাটি কি, সেটি আমি সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করছি। এটিও একটি বড় বিষয়। এই যে তুলে নেওয়া, কটা মানে সরিয়ে নেওয়া, বা সামনে কোনো বিপদ আসতে পারে, সেই বিপদ থেকে রক্ষা করে ঈশ্বর আমাদেরকে নিয়ে যান, এই বিষয়টি খুবই খুবই গুরুত্বপূর্ণ। যে ঈশ্বরের সন্তানদের তেমন কোনো বিপদ আসলে ভয়ের কিছু নেই। সবথেকে মজার বিষয়, ভয়ের কিছু নেই, কারণ উনি আমাদেরকে বিপদ আসার
আগেই উনি আমাদেরকে তুলে নিয়ে যাবেন। এই জন্য জিহেজকেল ভাববাদীও সেভাবে বলেছিল যে জিহেজকেল ভাববাদীকে ঈশ্বর বলছে, তুমি যাও, তোমার এই জাতি অবাধ্য, আমার কথা শুনছে না, তুমি গিয়ে তাদের কাছে প্রচার করো, বলো। জিহেজকেল 3 অধ্যায় আমাদের তো সেখানে ঈশ্বর বলছে তুমি যাও, গো, জাস্ট তোমাকে যাইতে হবে এবং বলতে হবে। তারপরে বলা আছে তাহারা শুনুক আর না শুনুক তোমাকে বলতেই হবে। এবং পরে বলছে, পরে এইসব কথা বলার পরে যিশু ভগবতী বলছে, আত্মা আমাকে তুলিয়া লইলেন। আত্মা তাকে তুলিয়ে নিয়ে গেছে, ট্রান্সপোর্টের দরকার নাই, ঈশ্বর তাকে তুলিয়ে নিয়ে গেছেন যেন সে তেল আবিবে বা নির্বাসিত জাতির কাছে গিয়ে প্রভুর কথা সে বলতে পারে। জিহেজকেল ভগবতী 18 অধ্যায় 3 এবারে আরেকটি মজার বিষয়, ঈশ্বর জিহেজকেল ভগবতীকে দেখাবে আমার মনোনীত এই জিহুদি জাতি তারা কিভাবে আমাকে জলাঞ্জলি দিতেছে, আমাকে কষ্ট দিতেছে। হে জিহেজকেল, তোমাকে আমি তোমাকে আমি নিজে দেখাবো যে তারা কি অন্যায়গুলি তারা করতেছে। আর দেখেন জিহেজকেল 3 অধ্যায় 3 বলে, তিনি এক হস্তমূর্তি বিস্তার করিয়া আমার মাথার কেশ ধরিলেন, তাহাতে আত্মা আমাকে তুলিয়া পৃথিবী ও আকাশের মধ্যপথে লইয়া গেলেন। ঈশ্বর জিহেজকেল ভাববাদী চুলের মুঠি ধরে মাথা তুলে নিয়ে তারপরে ওইখানে তাকে ফেলেছে। এখন ফেলে কি করছে সে? জেরুজালেম মন্দিরে কিভাবে ঈশ্বরকে অবমাননা করা হয় উত্তর দ্বারে নিয়ে গেছে, ওই দ্বারে নিয়ে গেছে, এই গেটের মধ্যে নিয়ে গেছে, গিয়ে বলছে, দেখো এই যে প্রতিমা, এই যে দেখো এই প্রতিমা, এই তোমার জাতি এইসব করতেছে। জিহেজকেল, তুমি নীরব থেকো না, তুমি বলো আমি জীবন্ত ঈশ্বর, আমি কিন্তু এর প্রতিশোধ নেব। ঈশ্বর শাস্তি দিবেনই দিবেন। ঈশ্বর শুধু দয়ালু নয়, দয়ালু উনি আমাদের পরিত্রাণের জন্য, কিন্তু যে তার বিপক্ষ তাকে ধ্বংসের জন্য ঈশ্বর ভয়ানক, ডেঞ্জারাস। এই গেল জিহেজকেল ভাববাদীর বিষয়। এবারে যদি আমরা নতুন নিয়মে আরেকটি বিষয় দেখি, সেটি হলো এলিয়র ঘটনা। এলিয় যখন বালদেবের সঙ্গে খোলা ময়দানে যুদ্ধে নামলেন, বালদেবের পূজা তোমরা যারা করো, এ আহাব রাজার লোকজন, আসো তোমাদের সমস্ত পুরোহিত নিয়ে, আর আমি ঈশ্বরের দাস একাই যথেষ্ট। তাদের বেদিতে আগুন জ্বলল না, কিন্তু এলিয়র বেদিতে আগুন জ্বলল। ঈশ্বর আশীর্বাদ করলো, এটা দেখে সবাই ভয় পেল। আর এলিয় কি বলল? এই 450 জনকে বলল, ধরো এই দুষ্ট দেবদেবীর পূজা যারা করে এদেরকে ধরো, ধরে প্রত্যেককে জবাই করো। আর সবাইকে জবাই করার পরে এলিয় দেখলো সব ভগবানই তো মরে গেল, এইবারে আমার পালা, আমি কোথায় মরতে যাচ্ছি। ওবদিও তার সঙ্গে ছিল, ও দিয়ে বলছে, প্রভু তোমাকে আমি ছাড়তেছি না, কারণ ছাড়লে তোমাকে যে ঈশ্বর কোথায় ঘুরিয়ে দিয়ে ফেলবে আমি আর তোমাকে পাবো না। হ্যাঁ, ও দিয়ে সবসময় তার পিছনে লেগেছিল। আর সত্যি সত্যি যখন এলিয়র যাবার সময় হলো, তখন এলিয় চলে যাবে। এলিসাবেথকে বললো যে, দেখো যদি আমার সাথে থাকো, যদি তুমি দেখতে পাও আমি কিভাবে যাব, তাহলে তুমি আমার শাল তুমি পাবে, আশীর্বাদ তুমি পাবে। কিন্তু যখন পর্বতের উপর থেকে এলিয় ভগবতীকে আকাশ থেকে রথ আসলো, স্বর্গদূত আসলো, এলিয়কে আস্তে করে উঠিয়ে নিয়ে গেল। এলিয়, আর তোমার কাজ করার দরকার নাই, এরপরে আরো মহাবিপদ। তার
তাকে নিয়ে গেলাম। এবং যারা সেখানে আরো উপস্থিত ছিল তারা মনে করলো, ও এলিওকে ঈশ্বর হয়তো ও এই পর্বত থেকে ওই পর্বতে ফেলেছে বা আর একটু দূরে ফেলেছে। তো ইলিশাবেত বললো যে না, তাকে তোমরা খুঁজে পাবে না, এর কারণ হলো ঈশ্বর তাকে নিয়ে গেছে। কিন্তু তারা বিশ্বাস করে না। তারা 50 জন লোক 3 দিন বসে সারা জঙ্গল পাহাড়ময় খুঁজে বেরিয়েছে। কোন উদ্দেশ্য যখন না পেল, তখন ইলিশা বললেন, আরে ভাই, আমি তো বললামই, কখনোই তুমি তাকে খুঁজে পাবে না। কারণ এলিয়ের যে মহাবিপদ আসতেছে, সেই মহাবিপদের আগে এলিয়াকে ঈশ্বর উপরে উঠিয়ে নিয়ে গেলে। এই যে উপরে উঠিয়ে নিয়ে যাওয়ার ঘটনাটা কি, এটা শুধু একটা এক্সাম্পল আমি বলছি, এরকম ভুরি ভুরি এক্সাম্পল বাইবেলের মধ্যে রয়েছে। তো সংক্ষিপ্ত করার জন্য আমি বলছি, এবারে যদি আমি যিশায়া পুস্তকে যাই, যিশায়া পুস্তকে যদি আমি 40 অধ্যায় একটু পাঠ করি, যিশায়া পুস্তকে 40 অধ্যায় যদি আমরা একটু জায়গা দেখি, 40-22 পদে যদি যাই, দেখেন 22 পদে বলছে, 22 পদে, তিনি এই পৃথিবীর সীমাচক্রের উপরে উপবিষ্ট। তিনি এই মানে ঈশ্বর, আমি আগে পিছিয়ে বললাম না। ঈশ্বরের বাসস্থান কোথায় আমাদের এটা জানতে হবে। ঈশ্বর এই যে সীমাচক্র বলছে, তিনি এই পৃথিবীর সীমাচক্রের উপর উপবিষ্ট। আমি বাকিটা বলবো না, এখানে অনেক বিষয় আছে। সীমাচক্র মানে এই যে বুধ শুক্র পৃথিবী মণ্ডল, আমাদের যে সৌরমণ্ডল, আমরা আছি প্রথম আকাশে, তারপরে দ্বিতীয় আকাশ হলো চন্দ্র সূর্যের উপরে, তারপরে হলো তৃতীয় আকাশ, যেখানে ঈশ্বরের সিংহাসন স্থাপিত। তাই বলা হয়েছে যে পৃথিবীর সীমাচক্রের উপরে ঈশ্বর থাকেন এবং সেখান থেকে সমস্ত কিছু তিনি কন্ট্রোল করেন, পরিচালনা করেন। এই পৃথিবী এমনি এমনি চলে না, এটি ঈশ্বর কন্ট্রোল করেন। এবার আমরা 22-31 পদটা একটু দেখতে পারি। 31 পদে আছে, কিন্তু যাহারা সদাপ্রভুর অপেক্ষা করে, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, যারা সদাপ্রভু যিশুর অপেক্ষা করে, তাদের জন্য কি বলা? তাহারা উত্তর উত্তর নতুন শক্তি পাইবে। কবে পাবে? কখন পাবে? সেটি বলছে, তাহারা ঈগল পক্ষীর ন্যায় পক্ষ সহকারে ঊর্ধ্বে উঠিবে। তাদের পক্ষ দেওয়া হবে, গ্লোরিফাইড বডি, সে উপরে উঠবে। এবং মজার বিষয়, তাহারা দৌড়াইলে শ্রান্ত হইবে না, মানে ক্লান্ত হইবে না। তাহারা গমন করিলে ক্লান্ত হইবে না। ভেরি ইন্টারেস্টিং। যখন গ্লোরিফাই বডি মানুষ পাবে, আমি যে বিষয় বলতেছি সেটি আসলে র্যাপচার। র্যাপচার শব্দটি বাইবেলে নাই, এই জন্য অনেক ইংলিশ ভদ্রলোকরাও ভুল করতেছে, মানে বিদেশি ইংরেজি পালক যারা, অনেকে বলে ও র্যাপচার এখানে না। আরে নাই, র্যাপচার তো অন্য শব্দ, ইংলিশ শব্দ তো কটা, তুলে নেওয়া। আর যদি ল্যাটিনে যাই, ল্যাটিনে বলে, ল্যাটিন ভাষায় বলে হারপাজো বা র্যাপচারো, মানে র্যাপচার, তুলে নেওয়া, বিপদে রাখে। এই যে বাক্য বলছে, বাক্য যে তুলে নিয়ে যাবে এবং তারা কখনোই ক্লান্ত হবে না। সারা ইউনিভার্স দিয়ে, স্বর্গরাজ্য দিয়ে, নতুন পৃথিবী দিয়ে তারা যে যিশুর সঙ্গে থাকবে, কোন প্রকারের ক্লান্তি, দুর্বলতা সেখানে নেই। স্পষ্টভাবে বাইবেল সেটি বলছে। এইবারে আমরা আসি, এই জন্য বলছে যে ঈগল পক্ষীর ন্যায় তোমাদেরকে উপরে তুলে নেওয়া হবে। এলিওকে তুলে নেওয়া হয়েছে, কিন্তু যখন তুলে নিছে, এখন সে ঈগল পক্ষীর পাখা এখনো পায় না, পাবে। যিশু যখন রূপ ধারণ করেছিল এসে এলিও এবং মসিকে নিয়ে, তখন তিনি আসছেন। আবার এলিও মসি ফিরে আসবে, এই পৃথিবীতে যোদ্ধা হিসাবে আসবে, সেটি পরের বিষয়।
এবারে আমি বলতে চাই, প্রথম থিসলনিকীয় 4 অধ্যায় যদি যাই, তখন আমরা এই র্যাপচার শব্দের অর্থ কিছুটা বুঝতে পারব। সেটি হলো প্রথম থিসলনিকীয় 4 অধ্যায় 14 পদ। প্রথম থিসলনিকীয় 4 অধ্যায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রভু যিশুর পুনরাগমন লেখা রয়েছে এখানে। প্রভু যিশুর আগমন হবে এখন আরো 2 বার। এই প্রভুর আগমন হলো মধ্য আকাশ পর্যন্ত আসবে। আমি একটু আগে বলেছি ঈশ্বর থাকেন এই সৌরমণ্ডলের উপরে, বাইবেলে বলছে সীমা চক্রের উপরে। সেখান থেকে যীশু খ্রিস্ট যত বিশ্বাসী মারা গেছে এ যাবৎ সমস্ত বিশ্বাসীদের বিবেকাত্মা এবং প্রাণ এটি নিয়ে, সবাইকে নিয়ে অনেক অনেক অনেক, এবং স্বর্গদূতরা সঙ্গে থাকবে। আর্কঅ্যাঞ্জেল মাইকেল তিনি তুরিধ্বনি বাজাবে, বিশাল তুরিধ্বনি বাজাবে। পৃথিবীর সবাই দেখতে পাবে, শুনতে পাবে। কিন্তু যিশু পৃথিবীতে আসবে না, মধ্য আকাশে আসবে। কি বলে শাস্ত্র, কি বলে? কিন্তু হে ভাতৃগণ, আমরা চাই না যে যাহারা নিদ্রাগত হয় তাহাদের বিষয়ে তোমরা অজ্ঞাত থাকো, যেন যাহাদের প্রত্যাশা নাই সেই অন্য সকল লোকদের মতন তোমরা দুঃখার্ত না হও। কেননা আমরা যখন বিশ্বাস করি যে যিশু মরিয়াছেন এবং উঠিয়াছেন, তখন জানি ঈশ্বর যিশু দ্বারা নিদ্রাগত লোকদিগকেও সেই রূপে তাহার সহিত আনায়ন করিবে। এই আনায়ন শব্দটি, এটিও অনেক মণ্ডলী এবং অনেক ইংরেজি পাঠকরা এটাকে বুঝতে পারতেছে না। আনায়ন করা মানে কি? ব্রিং করা। ব্রিং ওখান থেকে একটা জিনিস এখানে নিয়ে আসা। আনায়ন করা অর্থাৎ যীশু খ্রিস্ট তৃতীয় আকাশ থেকে সমস্ত মৃত ব্যক্তির আত্মাদেরকে নিয়ে নামবে দ্বিতীয় আকাশে, যেন আমাদেরকে গ্লোরিফাই বডি দেওয়া হয়। কিভাবে হবে? আমরা এই 4:13 পাঠ করেছি। এবার এখানে যদি আসি 16 পদে, কারণ প্রভু স্বয়ং আনন্দ ধ্বনি সহ, প্রধান দূতের রব সহ, প্রধান দূতকে আর্কঅ্যাঞ্জেল মাইকেল তিনি, এবং ঈশ্বরের তুরিবাদ্য সহ স্বর্গ হইতে নামিয়া আসিবেন। তুরিবাদ্য যেন সবাই দেখতে পায়, শুনতে পায়। তুরিবাদ্য সহ নেমে আসবে, চুপি চুপি নয়। যীশু খ্রিস্ট ঈশ্বর, তিনি এই কাজটি করবেন এবং স্বর্গ হইতে নামিয়া আসিবেন। এবং আর যাহারা খ্রিস্টে মরিয়াছে তাহারা প্রথমে উঠিবে, মানে যারা ঈশ্বরের যিশুর শিষ্য এবং যারা নতুন জন্ম প্রাপ্ত, তাহারা প্রথমে উঠিবে। পরে আমরা যাহারা জীবিত থাকি, যাহারা অবশিষ্ট থাকিব, আমরা আকাশে প্রভুর সহিত সাক্ষাৎ করিবার নিমিত্ত একসঙ্গে তাহাদের সহিত মেঘযোগে নীত হইব, আর এই রূপে সতত প্রভুর সঙ্গে থাকিব। আমেন, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। এটাকে বলা হয় র্যাপচার। এই ঘটনা অনেকে বুঝতে পারতেছে। এটি বাইবেলের শাস্ত্রের লেখা বোঝার জন্য পড়তে হয়, স্টাডি করতে হয়। ইথিওপিয়ান নপুংসককে ফিলিপ বুঝিয়ে না দিলে বুঝতো না। সে বলছে, বাবা না বুঝিয়ে দিলে তো আমি বুঝতে পারতেছি না। এখনো আমাদের অবুঝ লোক, প্রতি স্থানে অবুঝ লোকে ভর্তি। কে তাদের বুঝিয়ে দেবে? এই জন্যই বলা হয়েছে যে এত মানুষ শস্য পেকে বসে আছে, সংগ্রহ করার কার্যকারী নাই। কে বুঝাবার জন্য ফিল্ডে যাবে? কে যাবে দরিদ্রদের কাছে সুসমাচার নিয়ে? কে বুঝিয়ে দেবে? এজন্য বলা হয়েছে। এবার আসি র্যাপচার। এই র্যাপচার এখন আমরা অপেক্ষায় আছি। প্রেরিতপুর বলছে প্রথমে এক তুরিধ্বনিতে চোখের পলকে এই ঘটনা ঘটবে। প্রথমে মৃতদের কবর ফেটে যাবে। মৃতদের কবর ফেটে তারা উপরে যাবে। উপরে গিয়ে তারা গৌরবান্বিত দেহ পাবে। 100-তে 100 ভাগ শিওর, নিশ্চিত।
এবং সঙ্গে সঙ্গে আমরা জানি না 1 সেকেন্ড পরে 1 মিনিট পরে, আমি জানি না, ঈশ্বর জানেন, সাথে সাথে জীবিত যারা বিশ্বাসী আছে, যদি এখনই র্যাপচার হয়, তাহলে যারা যারা নতুন জন্মপ্রাপ্ত বিশ্বাসী, তারা এরকম এক তুলির ধ্বনিতে জীবিত লোকগুলি উপরে উঠে যাবে। কি জানি, হয়তো ছাদ ফেটে যাবে। কারণ যিশুর কাজ হয়েছে তাদেরকে সংগ্রহ করে উপরে নিয়ে যাও, তুলে নাও, তুলে নিয়ে সতত তার কাছে রাখবেন। বিশাল ঘটনা। এই ঘটনার অপেক্ষায় প্রেরিত পৌল শিক্ষা দিয়েছে, অপেক্ষায় থাকো, বিশ্বস্ত থাকো, যখনই ডাক আসবে যেন তুমি সেই ডাকে সাড়া দিতে পারো। প্রস্তুত থাকো, বি রেডি। টাইম ইজ ভেরি শর্ট টাইম পৃথিবীতে। কয়েকদিন আগে আমার প্রধানমন্ত্রী ছিল, চট করে নেই, হঠাৎ। এগুলো হলো নমুনা ঈশ্বরের পরিকল্পনা কি। এই যে চার্চের যুগ বলি আমরা, চার্চ এজ, যীশু খ্রিস্ট থেকে শুরু করে 2024, কিন্তু বাইবেল অনুসারে পৃথিবীর বয়স 6000 বছর। তাহলে 4000 বছর গেল পুরাতন নিয়ম থেকে, আদম হাওয়া থেকে শুরু করে যীশু পর্যন্ত 4000 বছর। যীশু থেকে এখন আরো 2024 বছর হয়ে গেল। 6000 বছরের মধ্যে পৃথিবী শেষ হওয়ার কথা, কিন্তু কখন শেষ হবে, কখন এই র্যাপচার হবে, তুলে নেওয়া হবে, এটা যিশু বা ঈশ্বর আমাদেরকে বলবে না। তিনি বলছেন কোনো তারিখ তোমাদেরকে দেওয়া হবে না, আমার ইচ্ছা মতন আমি হঠাৎ করে সেই ঘটনা ঘটবে, কিন্তু তোমার প্রস্তুত থাকতে হবে, কারণ হঠাৎ করবো, হঠাৎ। এখন ঈশ্বরের পরিকল্পনা, এই র্যাপচারের পরে চলে আসবে ট্রিবুলেশন, যাতনার কাল, জেরেমিয়া 30:7 পদ। এগুলি জানতে হবে, এর মানে কি। ট্রিবুলেশন টাইম আসিতেছে। র্যাপচারের পরে সমস্ত বিশ্বাস উপরে চলে গেল, এখন কি দাঁড়াইল? কোটি কোটি লোক পৃথিবীতে থাকবে, তারা ওই অনুষ্ঠানে যাইতে পারল না, ঈশ্বরের বিবাহ ভোজে প্রবেশ করিতে পারিল না, পক্ষযুক্ত গ্লোরিফাই বডি, গৌরবান্বিত দেহ পাইল না। তাহলে তারা পৃথিবীতে তখন কি করবে? তখন পৃথিবীতে প্রকৃত যুদ্ধ মানুষ দেখবে, আগুন দেখবে, জেরুজালেমে মন্দির হবে, শান্তি চুক্তি হবে বিভিন্ন দেশের সঙ্গে, শান্তি চুক্তি ভঙ্গ হবে, তৃতীয় বিশ্বযুদ্ধ অবশ্যই তখন হবে, তৃতীয় বিশ্বযুদ্ধের সমস্ত অস্ত্র প্রায় শেষ। কিন্তু বিশ্বাসী লোক পৃথিবীতে নাই। উপর থেকে গ্যালারিতে বসে আপনি দেখবেন, ও হোয়াট ইজ হ্যাপেনিং, আপনি দেখবেন। সর্বদূতে বলছে, কে প্রচার করে, কে যিশুকে গ্রহণ করে, তারা হেড হইয়া প্রতিদিন দেখতেছে, সর্বদূতের উপর থেকে দেখতেছে, এবং জীবন পুস্তকে সে নামগুলি উঠে যাচ্ছে। কিন্তু পৃথিবীতে কোটি কোটি মানুষ বাকি থাকবে, তারা যেতে পারবে না, এবং তারা পড়বে মৃত্যুর মিছিলের মধ্যে। মৃত্যু আসিতেছে, খুবই সন্নিকট। এই তৃতীয় বিশ্বযুদ্ধের পরে অধিকাংশ মানুষ মারা পড়বে, সম্ভবত আমেরিকা আগে বিলীন হবে, সময় খুবই কম। যা পৃথিবীতে ঘটতেছে সেগুলো সবই নমুনা চিহ্ন হিসাবে। যিশু বলছে, ডুমুর গাছের পাতা যদি খুব পল্লব হয়, সবুজ পাতা, তখন বুঝবে গ্রীষ্মকাল আসছে। আর যখন তোমরা এই যুদ্ধ, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, আগুন, সন্ত্রাস প্রচন্ড ভাবে বেড়ে যাবে, তখন বুঝবে যে সেই র্যাপচারের ঘটনা সন্নিকট, এবং 7 বছরের যাতনার পরে আমি নিজে পৃথিবীতে ফিরে আসবো। ফিরে আসবে কেন? এই যে গগ এবং মেগগ, তার মানে কি, রাশিয়া, চীন, ইথিওপিয়ান লোকরা, অন্যান্য যে কান্ট্রি রয়েছে জেরুজালেমকে ঘিরে ধরছে, এই যুদ্ধ খুব তাড়াতাড়ি আসবে, সন্নিকট। যখনই জেরুজালেমকে সবাই একসঙ্গে মারতে আসবে, কোথায় দিয়ে মারতে আসবে? জায়গাটা কোথায়? ইউফ্রেটিস নদী দিয়ে ঘোড়ায় করে সম্পূর্ণ জেরুজালেমের বাকি জিহুদি জাতির লোকদেরকে সম্পূর্ণভাবে হত্যা করার জন্য এই সৈন্যরা যখন জড়ো হবে, এবং আরেকটি মন্দির জেরুজালেমে এখন হবে, যার জন্য প্রস্তুতি নেওয়া হয়ে গেছে,
সেই মন্দিরে সর্বধর্মের যিনি প্রধান, তিনি সেখানে বসে ঈশ্বর নিন্দা করবে। যখনই ঈশ্বর নিন্দা করবে, তখনই যীশু খ্রিস্টের আগমন, শেষ আগমন। কেন? সলোমনের ভেলিতে তাদেরকে হত্যা করা হবে। সলোমনের ভেলিতে বাইবেল কি বলে? বাইবেলের কথা বলতে হবে, অন্য উদাহরণে লাভ হবে না। বাইবেল বলছে সেই দিন যে ঘোড়ায় তারা যুদ্ধে যাবে, সেই ঘোড়ার বুক সমান রক্ত হবে। কোথায়? 8 মাইল পর্যন্ত সলোমনের যুদ্ধের ভেলি জেরুজালেমে, এবং পাখিরা সেই ডেড বডি খাবে। সুন্দর করে বাইবেল একটা একটা লাইন করে লেখা। আমরা কবে সচেতন হব? দেখো, নতুন জন্ম না পাই লাভ নাই। অনেক সুন্দর সুন্দর মন্ডলী আছে, চার্চ, গির্জা, খুবই সুন্দর। বিদেশে এখন চার্চের সাইনবোর্ড ফেলে তারা LGBTQ ফ্ল্যাগ লাগিয়ে তারা সেখানে নাচানাচির উপাসনা শুরু করেছে। ভয়ঙ্কর। আমরা আশীর্বাদের পাত্র বাংলাদেশ, কেউ এই ধরনের অপকর্ম এখন শুরু করে নাই, কিন্তু বিদেশে এই অপকর্মটা শুরু হয়ে গেছে। ভয়ঙ্কর, সেখানে ভয়ঙ্কর। সমস্ত যুবক যুবতীদের বলছে, তুমি ইচ্ছা করলে মেয়ে হইতে পারো, ওই যে আমাদের ক্লিনিক আছে, যাও। আর মেয়েকে বলে তুমি ছেলে হইতে পারবো, ওই যে আমাদের ক্লিনিক আছে, যাও। সমস্ত ইয়াং জেনারেশনকে, ছেলে মেয়েদেরকে লেলিয়ে দিচ্ছে। ভেরি ভেরি ডেঞ্জার। এবং সেখানে আমি দেখলাম বাহাই ধর্ম বাংলাদেশে স্টার্ট হয়েছে, যেটা আমি অস্ট্রেলিয়াতে দেখলাম। এরকম ওই জায়গার ঢেউ, মন্দতা খুব তাড়াতাড়ি কিন্তু এখানে ঢুকে পড়বে। এই জন্য আমাদের বেশি বেশি বাইবেল পাঠ করা প্রয়োজন, ঈশ্বরের সাথে সম্পর্ক রাখা। এই জন্য জিহুদার পুস্তক পড়বেন 23 পদ, অগ্নি হইতে টানিয়া লইয়া রক্ষা করবে ঈশ্বর। সেই অগ্নিটা হলো 7 ইয়ার্স ট্রিবুলেশন, 7 বছর যাতনার কাল। সেখানে আমাদের যাইতে দেবে না, কোনোভাবেই না। অগ্নি হইতে টানিয়া লইয়া রক্ষা করিবে। স্বপনীয় ভগবতী, স্বপনীয় করবেন, স্বপনীয় ভগবতী করবেন। 3 অধ্যায় 8 পদ। সদাপ্রভু বলেন, সেই দিন পর্যন্ত